কুরবান ভাই, কুরবান ভাই, আরে আমি তোর বাপ ওই তুই ভাই কলি কোন কায়দায় তুই বাড়ি আয় তোর মুতা ছাটা দে তোরা ফিসি কি করে রাজনীতির মাঠে সবাই ভাই। থাকবো না আর বন্ধ করে দেখবো ঘুরে এবার জগৎটাকে। আমি আর আনাচে কানাচে গ্রামের মহল্লায় পড়ে থাকতে চাই না। আমি এখন শহর কেন্দ্রিক রাজনীতি করতে চাই। সবাই কি আমাদের সাথে আছেন? আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনেই বসে আছে আকরাম। কিছুদিন আগেই বিরোধী দলের ক্যান্ডিডেটের সাথে মিল ছিল। এই আকরামের যদি আমাদের সাথে মিশতে হয় তাহলে গরু মেরে খেতে দিতে হবে। আপনারা সবাই কি রাজি আছেন? ঠিক কিনা? टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। আপনার নামটা কি জানো? মশিয়ার ভাইয়ের সাথে আর আমি কুরবান, আমাদের সাথে কি আপনারা আছেন? আমু তো ছিলাম কুরবানের আগের থেকেই। থাকলেই হয় না, নতুন করে থাকতে হবে। আর থাকতে হলে গরু মেরে খাতি দিতে হবে। কথা কোন ঠিক কিনা? তো আপনারা মশিয়ার ভাই আর এই কুরবানের সাথে যারা যারা মিশতে চান তারা সবাই কিন্তু গরু মেরে খাতি দিতে হবে। আর মশিয়ার আজকে রাত্রে আমার বাড়ি খাবে। আর আপনাদের মধ্যে যাদের বড় বড় গোষ্ঠী আছে তাদের বড় বড় মাথারা রাত্রি আমার সাথে নিরিবিলি দেখা করবেন। আমার একটা বৈঠক আছে, সেই বৈঠকে সবার সাথে আমার আলোচনা সভা আছে। তো বন্ধুগণ, এই কোন সে নেতা চোর হলো না? এলাকাতে আসলো কি না? চোরে বলো। বন্ধুগণ, আমি আমার শেষ কথা প্রেস করতে চাই। আপনারা যারা গরু মেরে খেতে দিতে যাচ্ছেন অত বড় ঝুঁকি নেবেন না। যেহেতু গ্রাম কেন্দ্রিক রাজনীতি, আপনারা কিছু না হলেও ছাগল মেরে দেবেন। আমি আপনাদের জন্য একটু স্যাক্রিফাইস করতেই পারি। যাই হোক, আমার শেষ কথা, আমার ড্রাইভার আসলে আমি চলে যাব। আমি আর বক্তব্য বেশি বাড়াতে চাই না। আপনারা সবাই আমার সাথে থাকবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আবারও শেষ করলাম। এই মাসিয়ার ভাই কি আছে? চোর হলো না? মাসিয়া ভাই জানি কি না? ভাই কি না? গ্রামে দিলেন আচ্ছা ভাই, আচ্ছা ভাই, কুরবানিয়া খুব ঢোকেন না তারে, খুব ভালো আর মহিষা তো খুব শিক্ষিত। বন্ধু খাও খাও আর খাবি কতকাল। ভাই ওই আমার কিন্তু ওই দুই সাইডে অস্ত্র মস্ত্র মেশিন টেশিং লাগবে না। মানুষ এমনি শুধু মুখের কথা শুনতে চায় না। আমার কাছে আছে, দাপট আছে, আমরা তো পারি। এটা কিন্তু বুঝাই দিতে হবে ভাই। শুধু অস্ত্র না, তোদের আমি অনেক কিছুই দেব। কারণ তোর আমার চোখে তোকে ভালো লেগেছে, তুই পারবি, আসলে তুই পারবি। আর আমি ওই চলে যাচ্ছি। আমি ওই কোন পথ দিয়ে যাই আসি এটা কাউকে আবার বলি না। তুই ভালো থাকিস। হ্যাঁ, প্রার্থনার দরকার নেই, ঠিক আছে? আমি তোকে দেখবো। আসবো না ভাই? না না, থাক, দেখবো তোকে, আমি দেখবো। আমি রিক সামলালাম, সামলা। বা খেয়ে যাচ্ছে পেলে কইটা যদিও রান্না বাড়া করিনি, মুখের কথাই খেয়েছে, জানি বলে মান সম্মানটা পাইছে ভাই। আল্লাহ হাফেজ। তোর মতো না নেই তোকেই মানামাই গেলি ভুলে মধুপানি খুঁজে বেড়াছি বসে ফুলে ফুলে। ও খাইরুল ভাই, কি করলে? আমি যে লোক নিয়ে এলাম 5টা, টাকা দিতে চাইলে 5000, আর ওদিকে সে নাই গেলে শুভলা গুজাচ্ছি যে 1 বস্তা। নেতাকে বললা গেল ব্যাংকের টাকা তুলে পাঠাবে, তারপর না কত বড় মাপের ব্যক্তি, কত বড় মাপের লোক, টাকা সবসময় সাথে করে নিয়ে বেড়াতে পারে। এটা জীবনে ঝুঁকি আস না। যা বিশ্বাস পেলাম, মনে করলাম সবই সিটারি। তাহলে ওই আমার না পালি বিকেলে টাকা কটা বিকাশে পাঠাই দিয়ে নে, আমি আবার সকাল সকাল বাগানে ঢুকবো তো। আরে সেই
নাচ গান কইলি আমার ওই দোকানের তো এসে প্রথম দিন নিতেই যে মোশে ভাই চলে যাওয়ার সাথে সেও বলে একটা ড্যান্স দিয়ে যাচ্ছে পারে, আবার বলে সেই মাথা চৌড়া সেমড়ি এসে বলে নাচবে, তুই নাচবি আমি নাচবো, আমি আর ও দাদুনি লুঙ্গি পরে আসলাম, সেসব কই? নেতার এখন যে চাহিদা ঘন্টায় ঘন্টায় শিডিউল, অন্য জায়গায় প্রোগ্রাম পড়ে গেছে, তারা ভিডিও করে সেনেতে সামলাচ্ছে সেই প্রোগ্রাম, তো সে কথা দিয়ে গেছে যে আজকে আয়োজন করতে পারেনি, নেক্সট টাইম বড় করে কনসার্ট হবে, সে নিজে স্বয়ং আসছে প্রধান অতিথি হিসেবে, যা যা লাগে বিস্তারিত সব হবে ওই জায়গায়, সব এ টু জেড। দূর বাসি কাজের কপাল ঠাবে, তুই সে প্রথম দিন তো আমার আশা দিয়ে রয়েছিস, নেতা নাচবে, তুই নাচবে, আমি নাচবো, মাথা চৌড়া সেমড়ি রানি আসবি, প্যান্ডেল হবে, বক্স আনবে, তো খামাখা নতুন লুঙ্গিটার আমি মাটা ভাঙলাম, তোর কোনো কথাবার্তা ঠিক নেই, চাচা নিজের মতো নিজেই চলে যাচ্ছে গান শুনতে। বিয়ের পরে হানিমুনে যাব কক্সবাজার, সেইখানে সাগরে আমরা পানি দিমু ও সাদা। আমার তখন তো এরা হাসতে পারবে, আমি যখন এলাকার রানিং নেতা, খুব বড় পদ পেয়ে গেছে, খুব বড় ক্ষমতা আমার, সবাই এখন মাইনে চলবে। চেয়ার টেবিলের ভাড়া তো দিয়ে গেল না নেতা।